প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির প্র্যাকটিস সেট 3 থেকে ম্যাথ। এই বইটা থেকে প্র্যাকটিস সেট 3 থেকে ম্যাথ শুরু করব। 2 পর্যন্ত দিয়েছিলাম, আজকে প্র্যাকটিস সেট 3 ম্যাথ। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যারা অন্যান্য চাকরির জন্য নিচ্ছে, ম্যাথ সব জায়গায় সমান, ঠিক আছে? ম্যাথগুলো এসএসসি জিডি বলে ডব্লিউবির জন্য প্রস্তুতি নিচ্ছি এই ক্লাস দেখবো না, অবশ্যই দেখবে, কারণ কোন ম্যাথ কোন পরীক্ষায় চলে আসবে কিচ্ছু বলা যায় না। তো শুরু করা যাক। 1 আর 2 দুটো ম্যাথ একসাথে। 1 নম্বর ম্যাথে কি বলেছে? 1 নম্বর ম্যাথে বলেছে যে 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য হলো। তো আমরা বৃহত্তম কত করতে পারি? 7005। একে বৃহত্তম করতে গেলে আমরা এক করতে পারি 7500, তাই না? আর একে এটা হচ্ছে বৃহত্তম, আর ক্ষুদ্রতম আমরা কত করতে পারি? 5007। ক্ষুদ্রতম আমরা এটা করতে পারি, তাই না? তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 3, 9, 4, 2, 2493। এই ডিজিটটাকে বৃহত্তম আকারে সাজাতে হবে এবং ক্ষুদ্রতম আকারে সাজিয়ে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত পেলাম? 2493 পেলাম। এ নম্বর অ্যান্সার। 2 নম্বর, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত? আমাদের জানতে হবে স্রোতের গতিবেগ। এক হচ্ছে নৌকার গতিবেগ x প্লাস ওয়াই, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই। স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে, ঠিক আছে? স্থির জলে নৌকার গতিবেগ এইটা। আর স্রোতের গতিবেগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে স্রোত, হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এই জায়গাটা দেখো, দুটো যোগ করে কিন্তু এক হচ্ছে এই জায়গা থেকে 1 কিমি যায় স্রোতের অনুকূলে, যেটা 6 মিনিটে, তাই না? তাহলে 1 কিমি এক্স প্লাস ওয়াই, 6 মিনিটকে ঘন্টা করলে 6/10 করব, 6/60। এখান থেকে আমি পাবো কত? 1/10, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 পাচ্ছি। আরেক জায়গায় কত পাচ্ছি? স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়, 6/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখানে আমরা কি পাচ্ছি? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। আমাদের কাজ হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা নৌকার স্রোত পাবো, ঠিক আছে? নৌকার গতিবেগ পাবো। দুটো যদি যোগ করি কত হবে? 16 হবে। একে যদি 2 দিয়ে ভাগ করি 8। এটা হচ্ছে নৌকার গতিবেগ, এটা হচ্ছে বোট। আর দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? সেটা আমরা পেয়ে যাব স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে এই যে এই ফর্মুলায় যেটা ইউজ করলাম সেটা হচ্ছে নৌকার গতিবেগ। আর এটাতে যেটা আসলাম আমি, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা এটা পাবো স্রোতের গতিবেগ। তাহলে উত্তর হচ্ছে আমাদের এটা। যদি নৌকা চাইতো তাহলে এটা হতো। এবার হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বর, 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন। 100% ভোট ছিল, তার মধ্যে 75% ভোট দিয়েছে, যার মধ্যে 2% অবৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা বৈধ ভোটের 75% ছিল। বৈধ ভোট কতটি? 75%। তার মধ্যে 2% ভোট অবৈধ। সমীকরণটা সাজাতে হবে। 2% যদি অবৈধ হয় তাহলে বৈধ 98%, ঠিক আছে? 75%, এখানেও পার্সেন্ট। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা বৈধ ভোটের 75% ছিল। টোটাল হচ্ছে বৈধ ভোট, তার 75% আবার করতে হবে ইন্টু ইকুয়াল 9261। এবার দেখো এই যে সমীকরণটা, এটা হচ্ছে সমীকরণ, এটা বানাতে হবে আগে। বুঝিয়ে দিচ্ছি যে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছিলেন, এটা লিখেছিলাম।
বা এটা ধরো 75% ভোট দিয়েছে, যার মধ্যে 2% অবৈধ, তাহলে 98 পেলো বৈধ ভোট। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা বৈধ ভোটের 75%, বৈধ ভোটের 75%। এটা তোমাকে সলিউশন করতে হবে। এবার মোট ভোটার তাহলে উপরে যে কোনো জায়গায় একটা এক্স ধরে নাও, নাও ধরতে পারো, 1 ইউনিট সমান সমান চলে আসবে ওটা। এইটাকে আমাকে কাটাকাটি করতে হবে। 4 25 100, 3 25 75, 3 25 75, 4 25 100, তাহলে এই জায়গাটা 9261 1600 বাই 3 × 3 × 98 এক্স, এইটুকু কাটাকাটি করতে হবে। এটা কাটাকাটি যায়, দেখো 9 দিয়ে 9.90, 9 × 18, 9 দিয়ে 9261কে ভাগ যায়, এই 9 দিয়ে 9.90, 9 × 18 81, 9 9 81, এটা পেলাম 1029, 1029 দিয়ে টোটালটাকে কেটে দিলাম। ঠিক আছে, কাটাকাটিটা কিন্তু একটু জটিল, এই জায়গাটা কেটে দিলাম। এবার আমার কাজ হচ্ছে 7 দিয়ে, 7 14 98, 7 1 7, 3 থাকলো, 4 7 28, কত দিয়ে যায় আগে ছোট করে নিই। 4 2 8, 9 2 18, 8 2 16, 7 7 49, 7 1 7, 3 থাকলো 32, 4 7 28, 29 30 31, 7 7 49, কাটলো 7 2 14, 7 1 7, কাটলো 8, 8 2 16, এত অ্যান্সার 16800। কত উত্তর? 16800। কাটাকাটিটা একটু সাবধানে করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। 16800। এবার হচ্ছে 4 নম্বর, মান নির্ণয় করো। 0.002 ইন্টু 0.5, দশমিক উঠাও, 3টা শূন্য নাও, ইন্টু আরেকটা 10 নাও, তাহলে 5 2 10, আর নিচে হচ্ছে 4টা শূন্য, একটা একটা কাটলাম, 3 ঘর পর দশমিক, 0.001, 0.001, 4-এর এ নম্বর। এবার হচ্ছে 5 নম্বর আর 6 নম্বর। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব ইকুয়াল 4/3 পাই আর কিউব। দুটো ইকুয়াল করতে হবে, ইকুয়াল করলে হবে, বা এর নিচে এটা লিখতে হবে, এটার নিচে এটা, বা ইকুয়াল করলেও কোনো অসুবিধা নেই, সুবিধা হবে। এটা কেটে দাও, পাই পাই কেটে দাও। প্রথমে এটা কি বলেছিল? 8 সেমি ব্যাসার্ধ, তাহলে একে 8 × 8 × 8, আর এদিকে করেছি কি 1 সেমি, 1 × 1 × 1, এটা দিয়েই তো ভাগ করতে হবে একে, তাই না? এটা দিয়েই ভাগ করতে হবে। তো ব্যাপারটা একই, 512 অ্যান্সার। কত অ্যান্সার? 512। এটার নিচে এটা লিখে ভাগ দিয়ে দাও, বা এটা ইকুয়াল এটা করতে পারো। ঠিক আছে, তো কাটাকাটি করা মানে কি? সে ভাগ দিয়েও কাটাকাটি একই ব্যাপার, 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে 8-এর কিউব, এটা হচ্ছে 1-এর কিউব, আর বাকি এগুলো সব কেটে যাবে, থাকবে কত? 512। ক্লিয়ার? এবার হচ্ছে 6 নম্বর, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 এবং 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 303 আর হচ্ছে 207, 3 ভাগশেষ থাকবে। সেই 3 ভাগশেষটাকে আমাকে বিয়োগ করতে হবে, দুই জায়গা থেকে বিয়োগ করে আমাকে কি করতে হবে? বৃহত্তম সংখ্যা মানে গসাগু করতে হবে। তাহলে এখানে পেলাম কত? 300, আর এখানে পেলাম 204। তাহলে 204 দিয়ে 300কে আমাকে ভাগ করতে হবে একবার, 96, দুইবার যাবে 192, 12, 8 12 96, 12 থাকছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 12। 7 নম্বর আর 8 নম্বর। 7 নম্বর অঙ্কটা, এই টাইপের অঙ্ক ক্লাস আছে আমার। বলেছে 4000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে গাড়িটিকে
ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত? দুটোর দাম দুটো মিলে হচ্ছে 4,000 টাকা। এবার ট্রিক্সে করছি, দেখো এটা হচ্ছে ঘোড়া আর এটা হচ্ছে গাড়ি, ঠিক আছে। ঘোড়াটিকে 20% লাভে প্লাস আর গাড়িটিকে 10% ক্ষতি মাইনাস, এবং উভয় ক্রয় বিক্রয় কি হয়? 3.5% লাভ হয়, 3.5%। এটাকে আমরা কি করব? এলিগেশন করব। এই প্লাস মাইনাসে কি করব? সবসময় আমরা যোগ করব এবং প্লাস প্লাসে বিয়োগ করব, মাইনাসে মাইনাসেও বিয়োগ করব। সাইন যদি একই হয় বিয়োগ করব আমরা, আর সাইন যখন চেঞ্জ হবে যোগ করে দেব। তাহলে এখানে যোগ করলে 13.5 আর এখানে বিয়োগ করলে 16.5। তাহলে 5 দুগুণে 10, 5 7 35, 3 5 15, 3 5 15, 3 9 27, 3 11 33। তাহলে এই ঘোড়ার অনুপাত হচ্ছে 9 আর গাড়ির অনুপাত হচ্ছে 11, তাই না? গাড়ির অনুপাত 11। তো অনুপাতের যোগফল কত? টোটাল 20। চেয়েছে কি আমার? চেয়েছে হচ্ছে ঘোড়াটির ক্রয় মূল্য কত। তাহলে ঘোড়া উপরে রাখো এবং অনুপাতের যোগফল নিচে রাখো, আর 4000 এখানে দাও, কেটে দাও। 1800 টাকা। 1800 টাকা হচ্ছে উত্তর। ঘোড়াটির ক্রয় মূল্য 1800 টাকা, বি নম্বর। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বর অঙ্কটাও ভালো বলছে, a প্লাস 2b ইকুয়াল 5 আর a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13। তাহলে a b সমান সমান কত? আমার কাজ হচ্ছে এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি। a স্কোয়ার প্লাস 2b এর হোল স্কোয়ার 13 লিখতে পারি। এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এর সূত্র হচ্ছে, এর সূত্র কি লিখবো? a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b অর্থাৎ এখানে শুধু b না, b অর্থাৎ 2b, a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 2ab, b কত? 2b ইকুয়াল টু 13। এই অংশটাকে ভাঙলাম, এই লাইনটা লিখলাম। এবার দেখো a প্লাস 2b সমান সমান কত? 5। তাহলে তুমি এখানে 5 এর স্কোয়ার করো, 25 মাইনাস 4ab। এবার ab এর মান চেয়েছে ইকুয়াল 13। এটাকে ওই পাশে নিয়ে গেলে 4ab, আর 13কে ওই পাশে বিয়োগ করলে আমি কত পাবো? 12। তাহলে ab সমান সমান 3। কত অ্যান্সার? 3 অ্যান্সার। 9 নম্বর আর 10 নম্বর। 9 নম্বর, যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ হবে? আমাদের এক সূত্র হচ্ছে, বর্গের ক্ষেত্রফল আমরা লিখতে পারি বাহু স্কোয়ার, আর লিখতে পারি কর্ণ স্কোয়ার বাই 2। ঠিক আছে, এখানে কর্ণ দিয়ে করেছে, তাহলে আগে ধরে নিলাম কর্ণ আমার এক্স ছিল, তাহলে এক্স স্কোয়ার বাই 2, এবং পরে সেই কর্ণকে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ 2x করা হয়েছে বাই 2। 2 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে 4x স্কোয়ার। তাহলে কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে, তাই না? ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ। তাহলে আগে কর্ণ আমরা শুধু এক্স ধরেছিলাম, এক্স স্কোয়ার 4 গুণ হবে। কত গুণ হবে? 4 গুণ। ক্লিয়ার? এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বরের অঙ্কটা 999 বাই 1/7। এই 999 কতবার আছে? 1 3 3 6 বার, তাই না? তাহলে আমরা আগে কাজ হচ্ছে ইন্টু 6, এটা গুণ করে এখানে লেখা। 6 নং 54 59, 6 নং 54 59, 5994। এটুকু আমার কাজ, কারণ 6 বার আছে বলে 6 দিয়ে গুণ করে দিলাম। এবার 6/7, 5/7, 4/7, 3/7, 2/7, 1/7 এগুলো উপরের গুলো যোগ করো আগে। উপরে 6 5 11, 11 4 15, 18 19 20 21। তাহলে উপরে পাচ্ছি 21 আর নিচে সবগুলো নিচে 7, তাই না? তার এলসিএম কত? 7। তাহলে ওখান থেকে আমি পাবো 3। তাহলে এই 3 এর সাথে যোগ করে দাও। তাহলে 5997 হচ্ছে অ্যান্সার।
তো এই পর্যন্তই থাক, পার্ট 1 শেষ করলাম, কিছুটা ম্যাথ, বাকিটা পার্ট 2 তে শেষ করব, কারণ সময়ের অভাব হয়। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এসএসসি জিডির জন্য যারা খাটছে, প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে এই বইটা অবশ্যই নিয়ে রাখবে এবং প্র্যাকটিস চালিয়ে যাবে, কারণ জিডিতে ক্র্যাক করতেই হবে। আর তার জন্য সবসময় থাকবো পাশে। আর এই যে 10টা অঙ্ক করলাম, এই 10টা অঙ্ক এমন মানে ভাবলে চলবে না যে এই 10টা অঙ্ক শুধু জিডির, আমি ডব্লিউবির জন্য খাটছি, তাহলে কেন, এটা কি দরকার দেখা, ওইটাই সেট প্র্যাকটিস করি, এরকম ভাববে না কখনো। ম্যাথ যে কোনো বই থেকে প্র্যাকটিস করা মানে করতে থাকবে, তাতে কি হবে, জ্ঞান বাড়বে এবং বিভিন্ন টাইপের ম্যাথ চোখে আসবে, পরিচিত হবে। এই পরিচিত হওয়াটাই হচ্ছে মেন, ম্যাথের সাথে পরিচিত হওয়া, যে এই টাইপের ম্যাথ আমি দেখেছি, করেছিলাম ওই সময়। তো যাই হোক, লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।